আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার কি অবস্থা সে তো আমরা সবাই জানি, আপনারাও জানেন। কিন্তু এটা কি জানতেন যে এত খারাপ অবস্থা হতে পারে যে একজন ঝালমুড়ি বিক্রেতাকেও এখন নিরাপত্তা দিতে হচ্ছে? তার অপরাধ, তিনি প্রধানমন্ত্রীকে 10 টাকার ঝালমুড়ি কিনেছিলেন, আর সেই জন্য তার প্রাণ সংশয় হয়ে উঠেছে। এখন তাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে সেই ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাই ছোট্ট একটা লাইক করার জন্যে আপনাকে ধন্যবাদ। মনে আছে তো সেই ঝালমুড়ি বিক্রেতা যার কাছ থেকে প্রধানমন্ত্রী 10 টাকার ঝালমুড়ি খেয়েছিলেন ঝাড়গ্রামের? তারপর তো রাজ্য জুড়ে হইচই চলছে এবং দেখা গেল যে শাসক দলেরই বেশি ঝাল লেগেছে। প্রধানমন্ত্রীও বললেন, আমি 10 টাকার ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের নেতা নেত্রীরা এখন ঝালে অসুবিধা বোধ করছে। তো সেই যে ঝালমুড়ি বিক্রেতা, সেই ঝালমুড়ি বিক্রেতাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে। ওই ঝালমুড়ি বিক্রেতা বেশ কিছুদিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঝালমুড়ি বিক্রি করছিলেন তার মা আর তার বাবা, কিন্তু ঝালমুড়ি বিক্রেতা কোথায়? তার মা বাবা জানিয়েছিল যে তারা তাদের আদিবাড়ি বিহার, সেখানে আত্মীয়র বাড়িতে গেছে। কিন্তু আসল গল্পটা তো সেখানে নয়, কারণ তার অবস্থা এমন হয়েছিল যে তিনি পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। এখন কি জানা গেল? জানা গেল যে এবার তাকে 6 জন সিআরপিএফ জওয়ান পাহারা দিচ্ছে, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিআরপিএফ জওয়ানরা যখন পাহারা দিচ্ছে তখন ধরে নিতেই হবে যে এই জওয়ানের ব্যবস্থা, তার নিরাপত্তার ব্যবস্থা প্রধানমন্ত্রীকেই করতে হয়েছে। কি অবস্থা, মানে কোন পর্যায়ে পড়লে যে একজন ঝালমুড়ি বিক্রেতাকেও এরকম নিরাপত্তার ব্যবস্থা করতে হয়? আর নিরাপত্তার ব্যবস্থা কখন করা হয়? যখন তার প্রাণ সংশয় হয়। তাহলে এই ঝালমুড়ি বিক্রেতা সামান্য একজন রাস্তার পাশে একটা 8 ফুট দোকানে তিনি ঝালমুড়ি বিক্রি করতেন, সেখানে প্রধানমন্ত্রী হঠাৎ নেমে একটু ঝালমুড়ি খেয়েছিলেন, আর তিনি অন্যদেরও, সেখানে যারা উপস্থিত ছিল আশেপাশের বাচ্চারা এবং মহিলারা ছিল, তাদেরও 1 মুঠ করে ঝালমুড়ি দিয়েছেন। কিন্তু তারপর থেকেই একেবারে তৃণমূল নেতা নেত্রীরা ঝালের জ্বালায় একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। তাদের জিভ দিয়ে মানে শুধু লালা পড়তে লাগলো ঝালের জন্যে। এমনকি মুখ্যমন্ত্রীও তার সমালোচনা করলেন। মুখ্যমন্ত্রী তো এক ধাপ এগিয়ে বললেন যে ওটা সাজানো, ওটা নাটক ছিল এবং ভেতরে ক্যামেরা বসানো ছিল। তো এই বিষয়টা না পরে আসি যে ক্যামেরা বসানো ছিল কি না ছিল, সাজানো কি না। তো মুখ্যমন্ত্রী তো অনেক ক্ষেত্রে অনেক কিছু করেন। তিনি যখন বিভিন্ন জায়গায় যান, সেখানে দেখা যায় তিনি চায়ের দোকানে ঢুকে পড়েন, ঢুকে তিনি চা বানিয়ে সেখানে লোককে খাওয়ান, তারপরে চা বাগান এলাকায় প্রচারে গিয়ে নিজে সেই চায়ের পাতা তোলেন। তাই সেগুলোও কি সাজানো নাটক থাকে? তা সাজানো নাটক যখন আপনিও করেন, তাহলে প্রধানমন্ত্রী করলে অসুবিধা কি? অথচ প্রধানমন্ত্রী ওটা ঘটনাটা সাজানো ছিল না, সেই যুক্তিতে আমি আসছি। কিন্তু পিসিমণিতেই ক্ষান্ত ছিলেন না। ভাইপো লালগড় গিয়েছিলেন, সেখানে গিয়েও তিনি একই বিষোদ্গার করেছিলেন ওই ঝালমুড়ি খাওয়া নিয়ে এবং তাকে বিক্রি করা নিয়ে। অথচ কি জানা গেল? জানা গেল ঝালমুড়ি বিক্রেতা নিজেই জানিয়েছিলেন, তাকে যখন সাংবাদিকরা ধরেছিল যে এটা সাজানো কিনা সেটা খুঁজতে গেছিল, তাকে নানাভাবে প্রশ্ন করা হয়েছিল যে এর রহস্যটা কি। ঝালমুড়ি বিক্রেতা পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি কিছুই জানতেন না। শুধু প্রধানমন্ত্রী আসার 10 মিনিট আগে একজন এসছিলেন, কালো পোশাক পরা ছিল। কালো পোশাক পরা সেই ব্যক্তি এসে তার কাছ থেকে
10 টাকার ঝালমুড়ি খেয়েছিলেন। এবং তারপরেই দেখা গেল যে রাস্তার পাশে যে ব্যারিকেড করা ছিল, বাঁশ দিয়ে বেঁধে, দুপাশ দিয়ে যে বাঁশ দিয়ে বাঁধা হয়েছিল রাস্তার দুপাশে, যার ভেতর দিয়ে প্রধানমন্ত্রী যাবেন এবং সাধারণ মানুষ সেই বাঁশের ওপাশে দাঁড়িয়ে তাকে দেখেন বিভিন্ন জনসভা যাওয়ার পথে, যেটা আমরা দেখতে পাই, বা তিনি যখন রোড শো করেন তখন রাস্তার দুপাশে দেখা যায় বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। ঠিক সেইভাবেই ঘেরা ছিল। সেই ঘেরা ওর দোকানের সামনেটা খুলে ফেলা হলো। তিনি তখনও কিছু বুঝতে পারেননি, কিন্তু এই খোলার 10 মিনিট পরেই হঠাৎ তিনি দেখেন যে একটা গাড়ি এসে থামলো এবং গাড়ি থেকে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এলেন, বাকিটা তো আপনারা দেখেছেন। দেখে কি কি হয়েছে, প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন যে ঝালমুড়ি কত টাকার এখানে পাওয়া যায়। তিনি বললেন 10 টাকা কম করে। তারপরে প্রধানমন্ত্রী তাকে ঝালমুড়ি বানাতে বললেন এবং উনি জিজ্ঞেস করলেন যে লঙ্কা দেবো কি না। ওই বিক্রেতা, প্রধানমন্ত্রী বললেন হ্যাঁ লঙ্কা দাও। পেঁয়াজ দেবে কি না সেটাও জিজ্ঞেস করলেন। তারপরে প্রধানমন্ত্রী হাতে ওটা তুলে দিলেন তিনি, এবং প্রধানমন্ত্রী সেই ঠোঙাটা খেতে থাকলেন। আর সেই সময় যেহেতু ব্যারিকেড খুলে দেওয়া হয়েছিল, আশেপাশে যে সমস্ত মানুষ দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্যে, কিছু মহিলা এবং যারা ছোট ছোট ছেলে মেয়ে, তারা প্রধানমন্ত্রীর চারপাশে চলে আসেন। যদিও সেখানে এসপি যে কমান্ডো রয়েছেন, সেই কমান্ডোরা ঘিরেই ছিলেন প্রধানমন্ত্রীকে, কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তারা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী খাচ্ছেন সেটা দেখেন। প্রধানমন্ত্রী আবার প্রত্যেককে ঠোঙা থেকে ঢেলে ঢেলে এক একজনের হাতে একটু একটু করে দেন, তারাও সবাই খায়। এবং প্রধানমন্ত্রী অনেকটা সময় ধরে ওনার সঙ্গে গল্প করেন। অনেকটা সময় মানে 10 মিনিটেরও বেশি নয়, সেই যে ছোট্ট সময়টা গল্প করেন প্রধানমন্ত্রী। সেখানে ক্যামেরাম্যানরা ছবি তোলেন, অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে ওই ঝালমুড়িটা এসপিজিকে দিয়ে বানানো হয়েছিল। ক্যামেরায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ঝালমুড়ি বিক্রেতা সমস্ত এক একটা করে জিনিসপত্র তার ওই যে কৌটোতে দিচ্ছেন, এবং তারপরে তিনি ওটা বানিয়ে প্রধানমন্ত্রীর হাতে দিলেন। তো এটা প্রমাণ হলো। মুখ্যমন্ত্রী বলছেন যে ওখানে আগের থেকে ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছিল, সেটাও কিন্তু জানা গেল ঝালমুড়ি বিক্রেতা বলেছেন। আসলে ঝালমুড়ির যে দোকানটা, সেই দোকানে ভেতরে যাওয়ার জন্যে ছোট্ট একটু জায়গা আছে, বাকি জায়গায় সমস্ত বয়মগুলো, কাচের বয়মগুলো তার সাজানো রয়েছে, জিনিসপত্র সাজানো হয়েছে। এবার দোকানে ঢোকার জন্য কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, সেইখান দিয়ে তারা দোকানের ভেতরে ঢোকেন। তো প্রধানমন্ত্রী যখন গাড়ি থেকে নেমেছেন, সেই সময় একজন ক্যামেরাম্যান হুড়মুড়িয়ে দোকানের ভেতর ঢুকে পড়ে। ওই ক্যামেরাম্যান কিন্তু পিআইবির ক্যামেরাম্যান, সরকারি, তিনি ভেতরে ঢুকে পড়ে সেখানে বসে থেকে সেই ছবিটা তুলেছেন। তাহলে বিষয়টা সাজানো কোনো ব্যাপারই ছিল না, সেই ছবি উঠেছে। অথচ তাই নিয়ে প্রচণ্ড হইচই, এবং মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেছেন, ভাইপো যেভাবে কথা বলেছেন, ফলে ওই ঝালমুড়ি বিক্রেতা ভয় পেয়ে গেছিলেন এবং তিনি সেই দোকানে আর বসছিলেন না। নিশ্চিতভাবে সেই খবর প্রধানমন্ত্রীর কাছে গেছিল এবং বিষয়টা খতিয়ে দেখা হয়েছে, এবং তারপরে তাকে 6 জন সিআরপিএফ জওয়ান দেওয়া হয়েছে, যারা ওই ঝালমুড়ি বিক্রেতাকে পাহারা দেবে, সর্বক্ষণ পাহারা দেবে। এতদিন আমরা কি দেখে এসেছি? এতদিন আমরা দেখে এসেছি যে এই যে নিরাপত্তার ব্যবস্থা করতে হয় রাজনৈতিক নেতাদের, কারণ তাদের প্রাণ সংশয়ের ব্যাপার থাকে, তাদের উপর হামলার ঘটনা ঘটতে পারে এবং ঘটেও, সেই জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু একজন ঝালমুড়ি বিক্রেতা, সামান্য ঝালমুড়ি বিক্রেতা, রাস্তার পাশে একটা ঘুমটি ঘরে যিনি ঝালমুড়ি বিক্রি করেন, তার জন্যও নিরাপত্তার ব্যবস্থা করতে হলো। প্রধানমন্ত্রী তার থেকে ঝালমুড়ি খেয়েছেন, তিনি তো সেলিব্রিটি হয়ে গেছিলেন। মানুষ এসে সেই দোকান থেকে ঝালমুড়ি কিনছিল, অনেকে সেলফি তুলছিল, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছিল,
ভালো লাইক কমেন্ট পড়ছিল, কারণ প্রত্যেকেরই থাকে যে প্রধানমন্ত্রী এসছেন, এবং তাতে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কতটা জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে। কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার মিশের ভাগ্য সবার হয় না, কারো কারো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী ওই দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন, অতএব মানুষ সেখানে ছুটে যাচ্ছেন, ঝালমুড়িওয়ালার সঙ্গে সেলফি তুলছেন, পোস্ট করছেন। ভোটের সময় এটা বিরাট প্রচার হয়ে যাচ্ছে। এই প্রচার বোধহয় শাসক দলের ঘুম কেড়ে নিয়েছে, কারণ যত ছোটোখাটো ঘটনা হোক সব কিছুতে শাসক দলের প্রতিক্রিয়া দেওয়া চাই। প্রধানমন্ত্রী তো গঙ্গা বিহার করেছেন, সেটা নিয়েও কত রকম প্রতিক্রিয়া। তিনি কেন সকালবেলা গরমের সময় কেন চাদর গায়ে ছিলেন? আরে ভোরবেলা প্রধানমন্ত্রী গেছেন, তখন ঠান্ডা থাকে, গঙ্গাতে ঠান্ডা বাতাস তখন বইতে থাকে, তো সেই জন্যে একটা চাদর তো লাগেই। চাদরটা নিয়েছে, যদি বেশি ঠান্ডা লাগে তখন তাকে সেইভাবেই ওটা জড়াতে হবে, কিন্তু তা নিয়েও সমালোচনা হচ্ছে। আমার গঙ্গায় কেন তিনি করলেন? বিষয়টা হচ্ছে এই যে জিনিসগুলো, আমার, আমাদের, আমার বাংলা বা আর কারো বাংলা নয়, বাংলাটা যেন ভারতবর্ষের বাইরে, তো তার বাংলায় এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছেন, এটা অন্যায় করে ফেলেছেন। আর ওই ঝালমুড়ি বিক্রেতা কেন প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি বিক্রি করলো? ফলে এই যে অবস্থা রাজ্যের, এই রকম পরিস্থিতি, দিনে দিনে এই রাজ্যটা কোথায় যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে একটু ঝালমুড়ি বিক্রি করা যেতে পারে না? এর আগে আপনাদের মনে আছে গত 21-এর নির্বাচনে, আমার ঠিক মনে নেই, প্রধানমন্ত্রী অথবা অমিত শাহ বা জেপি নাড্ডা সম্ভবত নয়, তারা শিলিগুড়িতে একজন সাধারণ মানুষের বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন। তারপরে কি হয়েছিল? তারপরে তৃণমূল নেতারা, তৃণমূল সংগঠনের পক্ষ থেকে সেই লোকটা, সেই স্বামী স্ত্রী, তাদের পরের দিন বলতে তারা বাধ্য হয়েছিলেন যে আমরা ঠিক বুঝতে পারিনি, আমাদের এখানে জোর করে খেয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তারপর তাদের তৃণমূলে জয়েন করানো হয়েছিল। এরকম বেশ কিছু ক্ষেত্রে করা হয়েছিল, কারণ কারো বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরের খাবার খেয়েছেন, তাতে শাসক দল ভয় পেয়ে যায় যে তাহলে সাধারণ মানুষ সরে যাবে তাদের থেকে, তা সাধারণ মানুষ তখন বিজেপিকেই ভোট দেবে। এই যে ছুটকো ছাটকা সাধারণ জিনিসে এই দলটা এত ভয় পায়, কারণ তারা জানে তো তারা ভোটে কিভাবে জেতে, ভোটে সন্ত্রাস করে, রিগিং করে তাদের জিততে হয়, মানুষ ভোট দিতে পারে না। আবার এরাই বলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করলো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। আরে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যাতে ঠিকঠাক হয়, দেশের মানুষ যাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তার জন্যে করা হয়েছে, বাংলাদেশিদের নয়। তারা কি করেন? তারা বাংলাদেশি আর বাংলাভাষীদের একাকার করে দিয়েছেন। কি বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন যে যারা গুন্ডা বদমাশ আছে তাদের চুপচাপ থাকতে বলেছেন, এবং বেশি গন্ডগোল করলে 29 তারিখে যদি গন্ডগোল করে তাহলে তাদের 4 তারিখের পর উল্টো করে ঝুলিয়ে তাদের ঠেঙিয়ে সোজা করে দেওয়া হবে। কাদের বলেছেন? সমাজ বিরোধীদের। কিন্তু ভাইপো কি ন্যারেটিভটা তৈরি করছেন? তিনি বলছেন যে বাঙালিদের বলছে পেটাবে, বাঙালিদের বলছে উল্টো করে ঝুলিয়ে। আরে বাঙালি মানে সব বাঙালি নয়, যেটা তোমাদের হয়ে যারা কাজ করে, যারা সমাজ বিরোধী, যারা মানুষের ভোট কেড়ে নেয়, যাদের ভোট দিতে দেয় না, তাদের কথা বলা হয়েছে। আসলে এরা বাংলার মধ্যে একটা অন্য বাংলা তৈরি করেছে, বিশ্ববঙ্গ তৈরি করেছে। এরা হচ্ছে সেই বিশ্ববঙ্গের বাঙালি। তাই ঝাড়গ্রামের যে একজন অবাঙালি, তিনি প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি বেচেছিলেন, তার জন্যে এরা এখন গেল রব তুলেছে, ভাবছে বোধহয় তাদের ভোটে ধস নেমে গেল, আর সেই জন্যে তার প্রাণ সংশয় হয়েছিল এবং তাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন। নমস্কার।